RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের 28 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো 28 নং পৃষ্ঠার একদম উপরের দিকে লেখা রয়েছে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। এই অংশে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে একটা সহজ ধারণা পাবো। সেটা কেমন? সিঙ্গুলার অর্থাৎ এক বচন এবং প্লুরাল অর্থাৎ বহু বচন। গণনা করা যায় এমন কোনো নাউন বা নামের ক্ষেত্রে যদি একটা ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদিকে বোঝায়, সেক্ষেত্রে সেই শব্দের শেষে এস হবে না। আর যদি একের বেশি বোঝায় সেক্ষেত্রে সেই শব্দের শেষে এস হবে। তো একটা বোঝালে সেটা হলো সিঙ্গুলার, আর একের বেশি বোঝালে সেটা হবে প্লুরাল। তো প্লুরাল এর ক্ষেত্রে শব্দের শেষে এস বসবে। এক দাগে রয়েছে ওয়ান। ওয়ান মানে একটি বা এক। এখানে দেখো কি লেখা রয়েছে, ওয়ান ক্যাট অর্থাৎ একটি বিড়াল। ডান পাশে দেখো সে অংশে সে শব্দের অর্থ কি? বলো। এখানে কি লেখা রয়েছে দেখো, এই ক্যাট এর সাথে মিলিয়ে আরো কয়েকটা শব্দ দেওয়া রয়েছে। বিএটি ব্যাট, এমএটি ম্যাট, এইচএটি হ্যাট, আরএটি র্যাট। তো এই ক্যাট এর সাথে মিলিয়ে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোও পড়তে হবে। বিএটি ব্যাট এর অর্থ কি হতে পারে? এর অর্থ খেলার ব্যাট হতে পারে, আবার বাদুড়ও হতে পারে। এমএটি ম্যাট এর অর্থ কি? এর অর্থ মাদুর। এইচএটি হ্যাট এর অর্থ কি? এর অর্থ টুপি। আর এটি র্যাট এর অর্থ কি? এর অর্থ ইঁদুর। এখানে দেখো যেহেতু একটি বিড়াল রয়েছে তাই এটা সিঙ্গুলার, তাই ক্যাট এর শেষে এস যুক্ত হয়নি। এবারে চলে আসছি দুই দাগে। এখানে দেখো রয়েছে টু। টু মানে কি? দুই বা দুটি। এখানে কি লেখা রয়েছে? টু ডগস। টু ডগস। এখানে ডগ নয় কেন? এস কেন যুক্ত হলো? কারণ এখানে দুটি কুকুর, একের বেশি যেই হয়ে যাচ্ছে তখন নাউন এর শেষে কি এস যুক্ত হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন। উপরে দেখো ক্যাট এর ক্ষেত্রে সিঙ্গুলার ছিল, এক বচন ছিল, একটা প্রাণীকে বোঝাচ্ছিল, তাই ক্যাট এর শেষে এস যুক্ত হয়নি। যখন একের বেশি হয়ে যাবে তখন শব্দের শেষে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। টু ডগস মানে দুটি কুকুর। এই ডগ এর সাথে মিলিয়ে ডান পাশে আরো কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলো পড়তে হবে তোমাদেরকে। কি রয়েছে? বিওজি বগ। বগ শব্দের অর্থ হলো জলাভূমি বা জলা বা বিল। তারপরে রয়েছে এইচওজি হগ। হগ শব্দের অর্থ হলো শূকর। তারপরে রয়েছে এফওজি ফগ। ফগ শব্দের অর্থ হলো কুয়াশা। তারপরে রয়েছে এলওজি লগ। লগ শব্দের অর্থ হলো গাছের গুঁড়ি বা কাঠের চেলা। এবারে তিন দাগ। এখানে রয়েছে থ্রি। কি রয়েছে? থ্রি। থ্রি মানে কি? তিন। থ্রি বাগস। বাগ শব্দের অর্থ হলো ছাড় পোকা। তো থ্রি বাগস শব্দের অর্থ হলো তিনটি ছাড় পোকা। তো এই বাঘ এর সাথে মিলিয়ে আরো কয়েকটা শব্দ দেওয়া রয়েছে, এগুলো পড়বে। এইচ ইউজি হাগ। হাগ শব্দের অর্থ হলো আলিঙ্গন বা জড়িয়ে ধরা। তারপরে এম ইউজি মাগ। মাগ শব্দের অর্থ হলো মগ। জে ইউজি জাগ। জাগ শব্দের অর্থ হলো জগ। আর ইউজি রাগ। রাগ শব্দের অর্থ হলো কম্বল। এরপরে আসছি চার দাগে অর্থাৎ ফোর। ফোর শব্দের অর্থ কি? চার। তো এখানে রয়েছে ফোর হেন্স। দেখো হেন নেই কিন্তু, যেহেতু চার একের বেশি হচ্ছে তাই প্লুরাল হয়ে যাচ্ছে, বহু বচন হয়ে যাচ্ছে, তাই ফোর হেন্স। হেন এরপর একটা এস যুক্ত করা হচ্ছে। ফোর হেন্স মানে চারটি মুরগি। তো এই হেন এর সাথে মিলিয়ে আরো কয়েকটা শব্দ এখানে দেওয়া রয়েছে, যেমন ডিইএন ডেন। ডেন মানে হলো গুহা। তারপরে রয়েছে পিইএন পেন। পেন মানে কলম। এমইএন মেন অর্থাৎ পুরুষ। টিইএন টেন অর্থাৎ 10। তারপরের দাগে চলে আসছি ফাইভ অর্থাৎ 5।
তো এখানে দেখো লেখা রয়েছে 5 pigs অর্থাৎ 5টি শূকর, যেহেতু 5টি একের বেশি তাই পিগ এরপরে এস যুক্ত হচ্ছে, প্লুরাল হচ্ছে, তো 5 pigs অর্থাৎ 5টি শূকর। তো এই পিগ এর সাথে মিলিয়ে আরও কয়েকটা শব্দ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়বে। বিআইজি বিগ, বিগ মানে মস্ত। এফআইজি ফিগ, ফিগ মানে ডুমুর। ডিআইজি ডিগ, ডিগ মানে খনন করা বা খোঁড়া। তারপরে রয়েছে ডব্লিউআইজি উইগ, উইগ মানে পরচুলা বা নকল চুল বলা যেতে পারে। এবারে চলে আসছি 29 নং পৃষ্ঠায়। দেখো সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো অংশে 6 দাগ অর্থাৎ 6 মানে কি 6। তো এই 6 দাগে কি রয়েছে? 6 বুকস অর্থাৎ 6টি বই। যেহেতু একের বেশি হয়ে যাচ্ছে, 6টি হয়ে যাচ্ছে, তাই বুক এরপরে এস যুক্ত করা হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। 6 বুকস অর্থাৎ 6টি বই। তো এই বুক এর সাথে মিলিয়ে আর কি কি শব্দ এখানে রয়েছে দেখো। সি ডবল ও কে, কুক, কুক মানে রান্না করা বা রাঁধুনি। তারপরে রয়েছে এম ডবল ও এন, মুন, মুন শব্দের অর্থ হলো চাঁদ। তারপরে রয়েছে এইচ ডবল ও কে, হুক, হুক মানে হুক বা আঁকড়া। তারপরে পি ডবল ও এল, পুল অর্থাৎ পুকুর। পরের দাগে আসছি 7 অর্থাৎ 7। এখানে রয়েছে 7 বলস অর্থাৎ 7টি বল, যেহেতু একের বেশি 7টি তাই প্লুরাল হচ্ছে, তাই বল এরপরে এস যুক্ত করা হচ্ছে। 7 বলস অর্থাৎ 7টি বল। তো এই বল এর সাথে মিলিয়ে আর কি কি শব্দ এখানে দেওয়া রয়েছে। সি এ ডবল এল কল অর্থাৎ আহ্বান বা ডাক। তারপরে এইচ এ ডবল এল হল, হল মানে হল বা হলঘর। তারপরে এফ এ ডবল এল ফল অর্থাৎ পতন। তারপরে টি এ ডবল এল টল অর্থাৎ লম্বা। এর পরের দাগে আসছি 8 অর্থাৎ 8। 8 দাগে কি রয়েছে দেখো, 8 ট্রিজ অর্থাৎ 8টি গাছ। যেহেতু 8টি একের বেশি তাই ট্রি এরপরে এস যুক্ত করা হচ্ছে, যদি একটি হতো সেক্ষেত্রে এস যুক্ত করা হতো না। তো 8 ট্রিজ অর্থাৎ 8টি গাছ। এখানে ট্রি এর সাথে মিলিয়ে আর কি কি শব্দ দেওয়া রয়েছে। এফ আর ডবল ই ফ্রি, ফ্রি মানে বিনামূল্যে। তারপরে এইচ ডবল ই এল হিল, হিল মানে গোড়ালি। তারপরে জে ডবল ই পি জিপ, জিপ মানে জিপ। তারপরে পি ডবল ই এল পিল, পিল মানে খোসা বা ছাল। পরের দাগে আসছি 9 অর্থাৎ 9। এখানে রয়েছে 9 সোপস অর্থাৎ 9টি সাবান, যেহেতু একের বেশি 9টি প্লুরাল হয়ে যাচ্ছে তাই সোপ এরপরে এস যুক্ত করা হচ্ছে। 9 সোপস অর্থাৎ 9টি সাবান। তো এই সোপ এর সাথে মিলিয়ে আর কি কি দেওয়া রয়েছে দেখো। এস এইচ আই পি শিপ মানে জাহাজ। তারপরে সি এ এস এইচ ক্যাশ, ক্যাশ মানে নগদ। তারপরে এস এইচ ইউটি শার্ট মানে বন্ধ। এফ আই এস এইচ ফিশ, ফিশ মানে মাছ। এর পরের দাগে আসছি 10 অর্থাৎ 10। 10 ডাকস অর্থাৎ 10টি হাঁস। যেহেতু 10টি একের বেশি প্লুরাল হয়ে যাচ্ছে তাই ডাক এরপরে এস যুক্ত করা হচ্ছে। 10 ডাকস অর্থাৎ 10টি হাঁস। তো ডাক এর সাথে মিলিয়ে আর কি কি শব্দ এখানে দেওয়া রয়েছে দেখো। বি এ সি কে ব্যাক অর্থাৎ পেছনে। তারপরে সি এল ও সি কে ক্লক, ক্লক মানে ঘড়ি। তারপরে পি এ সি কে প্যাক অর্থাৎ বাক্সবন্দি বা বস্তাবন্দি বা প্যাকেট যত বলা যেতে পারে। তারপরে আর ও সি কে রক, রক মানে শিলা। এবারে চলে আসছি 30 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ এই ছবিগুলো দেখতে বলা হচ্ছে এবং শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। তো প্রথমেই দেখো 3টি গাছ রয়েছে এবং এই শূন্যস্থানটা পূরণ করে দেওয়া রয়েছে 3টি অর্থাৎ 3। আর গাছের ইংরেজি কি ট্রি। তো এখানে যেহেতু 3টি তাই এখানে ট্রি এরপরে এস যুক্ত হবে। 3 গ্রিন ট্রিজ অর্থাৎ 3টি সবুজ গাছ, 3টি সবুজ গাছ। তারপরে ডান পাশে দেখো রয়েছে 2টি জিপ,
তো এখানে কি লিখবে, টু রেড জিপস, অর্থাৎ যেহেতু দুটি রয়েছে তাই জিপ এরপরে একটা এস যুক্ত করতে হবে, টু রেড জিপস অর্থাৎ দুটি লাল জিপ। এরপরে দেখো চারটি হাঁস রয়েছে, তো শূন্যস্থানে লিখবে ফোর, তো হয়ে যাবে ফোর স্মল ডাকস, অর্থাৎ চারটি ছোট হাঁস, যেহেতু চারটি তাই ডাক এরপরে এস যুক্ত হবে, অর্থাৎ একের বেশি হয়ে প্লুরাল হয়ে গেলেই নাউন এর শেষে এস যুক্ত করতে হচ্ছে। ডান পাশে দেখো তিনটি ব্যাগ রয়েছে, তো তিন এর ইংরেজি কি, থ্রি, তো শূন্যস্থানে লেখো থ্রি, থ্রি বিগ ব্যাগস, অর্থাৎ তিনটি বড় ব্যাগ বা তিনটি মস্ত ব্যাগ। এবারে দেখো একটি ভেড়া রয়েছে, তো এক্ষেত্রে শিপ এর শেষে এস যুক্ত হয়নি, কারণ একটি এস সিঙ্গুলার, তাই এর শেষে এস যুক্ত হবে না। ওয়ান ফ্যাট শিপ, অর্থাৎ একটি মোটা ভেড়া, তো শিপ যেহেতু একটা রয়েছে তাই এর শেষে এস যুক্ত হয়নি, এটা সিঙ্গুলার। ডান পাশে দেখো তিনটি জাহাজের ছবি, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব থ্রি, টি এইচ আর ডবলই, থ্রি হিউজ শিপস, অর্থাৎ তিনটি বিশাল জাহাজ। এরপরে দেখো রয়েছে চারটি ব্যাঙ, তো চার এর ইংরেজি হবে ফোর, লিখে ফেলো এফ ও ইউ আর, ফোর, তারপরে কি লেখা রয়েছে, হপিং ফ্রগস, ফোর হপিং ফ্রগস, অর্থাৎ চারটি লাফাচ্ছে এমন ব্যাঙ। এবারে ডান পাশের ছবিটায় দেখো একটা নৌকা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে ওয়ান লিখবো, ও এন ই, ওয়ান সেইলিং বোট, অর্থাৎ একটি পালতোলা নৌকা। এবারে নিচের অংশে চলে আসছি, দেখো এখানে পাঁচটা মাছ রয়েছে, তো পাঁচ এর ইংরেজি হবে ফাইভ, লিখে ফেলো এফ আই ভি ই, ফাইভ, তারপরে লেখা রয়েছে ফাইভ জাম্পিং ফিশেস, ফাইভ জাম্পিং ফিশেস, অর্থাৎ পাঁচটি তিড়িং বিড়িং করা মাছ বা পাঁচটি লাফাচ্ছে এমন মাছ। আর ডান পাশে দেখো দুটি গাড়ি রয়েছে এখানে, তো দুটি বা দুই এর ইংরেজি হবে টু, লিখে ফেলো টি ডাব্লিউ ও, টু, তো তারপরে লেখা রয়েছে টাইনি কার্স, অর্থাৎ দুটি ছোট গাড়ি। এবারে চলে আসছি 31 নং পৃষ্ঠায়, এখানে একদম উপরে দেখো লেখা রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম আমাদেরকে মিলাতে হবে। দেখো প্রথমেই রয়েছে স্কাই, আকাশ এর রং কি, নীল, তো এটা ব্লু এর সাথে মিলবে। এরপরে রয়েছে মিল্ক, অর্থাৎ দুধ, দুধ এর রং কি, সাদা, তো এটা মিলবে হোয়াইট এর সাথে। এরপরে রয়েছে লিফ, অর্থাৎ পাতা, তো পাতা এর রং কি, সবুজ, তাই এটা মিলবে গ্রিন এর সাথে। এরপরে রয়েছে ক্রো, অর্থাৎ কাক, কাক এর রং কি, কালো, তাই এটা মিলবে ব্ল্যাক এর সাথে। এরপরে রয়েছে ইয়োক, অর্থাৎ কুসুম, এই কুসুম এর রং কি হয়, ডিমের কুসুম এর রং কি হয়, হলুদ, তাই এটা ইয়েলো এর সাথে মিলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পাঠ্য বইয়ের পরবর্তী অংশের আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।